স্যার একটু দেখেন না। দেখছি তুই শার্ট প্যান্ট পরছো, ইন করে পরছস, জুতোও পরছস, খুশি? স্যার আমারও তো দেখতে কই নাই, এই ফাইল দেখতে কইছিলাম। আমি তোমার একদিন কইছি না যে আমার পিছনে ঘুরাঘুরি করবা না? ঘুরাঘুরি করো কি লেগা? হ্যাঁ, এটা কি আমার একার জিনিস, একার কাজ? হ্যাঁ, এই যে কলম দিয়ে একটা খোঁচা দিলে হয়ে যাবো গা? জমি কিনো এত টাকা খরচ কইরা এনে কিছু দিতে পারো না? স্যার একটু কম করে নেওয়া যায় না? আরে মিয়া, স্যার বাচ্চার বাপ হয়ে গেছে, অন বুঝো না কত দিতে হইব না দিতে হইব? হ্যাঁ, এটা কি শুধু আমি আছি? আমার উপরে অথরিটি আছে, অথরিটির উপরে হায়ার অথরিটি আছে, হায়ার অথরিটির উপরে স্যার আছে, স্যারের উপরে বস আছে। এবার বুঝালো কত দিতে হইব? একটু কমে নেন স্যার। হ্যাঁ বেটা, আরে ইসরে ভেজাল দিছে ফোন, তো বাপের বাড়ি গেছে, যাক না, কি লেগে আমার ফোন দিতে হইব? হ্যালো, আপনি আইবেন না? আচ্ছা ভাইজান আমা কি মনে করবো কোন দেখি? ভাইজান এতদিন পর বিদেশ থেকে দেশে আইতেছে, আপনার আসন উচিত না? আর তাছাড়া ছোট বোন জামাই হিসেবে আপনার তো একটা কর্তব্য আছে, তাই না? আরে আমার কর্তব্য রে, তোমার ভাই কইতে গাইতাছে কাতার থাইকা কি কাম করে এই জায়গায়? তেলের ফ্যাক্টরিতে। মানে কোন জায়গায় যে তেল দিব এটাই তো শিখে নাই। আমি কি লেগাবো? আমারে কি কোনো কিছু দিছে? ভাই তো কইছে দিব, আহেন আপনি। আমার মোটরসাইকেল দিব? দিতেছে তো মোটরসাইকেল, বিয়ার পর থেকে তো আমি মোটরসাইকেল করে চড়তাছি। ওই আমার মোটরসাইকেল রাখ, ফোন রাখ। মোটরসাইকেল দিব আমারে? কিরে ফালকু? স্যার সাইন ড্রাইভার করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার ছেলেটা দূর থেকে আসতেছে, আল্লাহ তুমি তারে শুয়েছিলাম কাল। আরে বেটা সুমন ভাই আইতেছে। কি কস? কাতার থেকে সুমন হইতেছে? মনে মতো হয়েছে? আমি তো ধর ইয়ে করে করছি। আপা, এই আপা দেখো ভাই না আইছে। আমার নাতি আইছে। আমার নাতি কই? আমার নাতি কেমন আছো? কেমন আছো? এই তো আছি ভালোই। আপা থাক থাক, আমার বুকে বাজা। কেমন আছিস তুই? এমন শুকনা শুকনা লাগতেছে, খাওয়া দাওয়া করস না ঠিক মতো? আরে প্লেন আইছে না, এটা তো শুকনা লাগবেই। মোটা হইতে চাইছি। তাড়াতাড়ি আয়, ওরে নিয়ে আয় আমার কাছে। ওরে দাদা ভাই আমার। দাদা, দাদা তুমি কেমন আছো দাদা? ভালো আছি, তুমি কেমন আছো? জি দাদা, আমি অনেক ভালো আছি দাদা। কিন্তু তুমি দাদা শুকাই গেছো কেন? ও দাদা তুমি শুকাই গেছো কেন দাদা? তুমি তো ইয়াং হয়ে গেছো আগের চেয়ে। না গো দাদা, আমি যেমন নাচলাম এমনই আছি, তুমি শুকাই গেছো দাদা। যাও ঘরে যাও, তোমার জন্য একদম অপেক্ষা করতে আছে। যাও যাও, আল্লাহ ভরসা, যাও।
কেন? আমার ইচ্ছা। বিয়ের 7 দিন পর স্বার্থপরের মতো নতুন বউকে রেখে চলে গেছে। খুব প্রমিস করছিল 6 মাস পরে আসবো। আসছে 1 বছর পরে আসছে। এই 1 বছর কিভাবে থাকছে, কি পরিমাণে ঝড় করছে সেটা কেউ জানান। প্রত্যেকটা দিন আমি তোমাকে অনেক মিস করছি, আর এখন আসছে আমার সাথে কথা বলতে। কোনো কথা বলবে না আপনার সাথে। তুমি তো ভালোই ছিল। তুমি জানো আমার মধ্যে কি গেছে? একটা শার্ট ছিল, এই শার্টটা নিয়ে পড়েছিল, ওটা নিয়ে ঘুমিয়ে থাকতাম। আর এখন আসছে আমার সাথে কথা বলতে, ও কথা বলতো না। হ্যালো রাসেল, আমি তো আমার বোর জন্য আসছিলাম। এখন আমার বউ তো কথা বলতেছে না, রাগ করে থাকবে। আচ্ছা, কালকের ফ্লাইটের টিকিট কোথাও যাবো না, তুমি কোথাও যেতে দেবো না আমি। যাবো না? না, আমি জানি তুমি যাবা, মিথ্যা কথা বলতেছো। যাবো না বললাম তো। না, তুমি যাবা। যাবো না। কি ব্যাপার? আমার বউটা এত সুন্দর হয়েছে। জ্ঞান করবো না, আসতো এখন ঢং কর। শোনো, আমি তোমার জন্য রান্না করছি, সব আমি নিজেই রান্না করছি। যাও, বেশি এসো, খাবা। আসো না, তাহলে কি করবা? আজকে সারাদিন এভাবে থাকবো। কতক্ষণ? সন্ধ্যা, রাত, পরদিন সকাল, সপ্তাহখানেক পর্যন্ত তো মোটামুটি ভাবে দাঁড়ায় দাঁড়ায় কাটাই দেব। তাই না? তোমাকে না একটা বাইক দিই, আসছে ঢং করতে।